নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট যেই দুটো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি ব্যাঙ্গালোর থেকে। আমরা ফার্স্ট দিন স্টে করেছিলাম রাজামন্ডিতে এবং সেকেন্ড দিন আমরা পুরীতে এসে পৌঁছই এবং পুরীতে আমরা প্রায় 1.5 দিনের মতন ছিলাম, কারণ যেদিনকে আমরা এসেছি সেই দিনকে আমরা সকালবেলা প্রায় 12:30-1টার কাছাকাছি ঢুকেছি। আর দুপুরে প্রচণ্ড গরম ছিল। আমরা জাস্ট একটুখানি ঘুরে লাঞ্চ করে ঘরে ঢুকে যাই, মানে আমাদের হোটেলে ঢুকে যাই এবং স্নান টান করে আমরা ঘুমিয়ে পড়ি। তো সন্ধেবেলায় আমি বেরিয়েছি আমার হাজব্যান্ডের সাথে এক্সপ্লোর করতে মার্কেট, বিচ আরও অনেক কিছু। অটোয় করে আমরা যাচ্ছি, তো দেখা যাক এরপরে আমরা বিচে গিয়ে কি দেখতে পাই। বিচে এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা হলো কি এখানে সাগরের মানে সমুদ্র দেবতার আরতি হচ্ছে। আরতি করে এবার এই আরতির আগুন নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগলো এটা, আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম, আগে কখনো দেখিনি সমুদ্র আরতি। নাম গানও হচ্ছে এখানে, পুরোহিতরা এখানে সবাই নাম গান করছেন এবং প্রায় প্রতিদিনই বোধহয় সন্ধ্যাবেলা এটা ওনারা করেন, আর এত লোকজনের সমাগম হয় এখানে। তারপরে আমরা চলে গেছিলাম মার্কেটের ভেতরে, মার্কেট এক্সপ্লোর করতে। আর মার্কেটে যাব, মাছ ভাজার দোকানে যাব না তা তো আর হয় না। আমরা একটা মাছ ভাজার দোকানে দাঁড়িয়েছি, আর তার চারপাশটা ঠিক এরকম দেখতে ছিল। একটা চায়ের দোকান, একটা শরবতের দোকান, আর আমরা 1 প্লেট ফিশও নিয়ে নিয়েছিলাম ফ্রাই, যেখানে ক্র্যাব ছিল আর কিছু প্রন ছিল। তাড়াতাড়ি বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো এই সোডাটা খাওয়ার সময়তে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা এই মার্কেট ঘুরতে এসেছি, যেখানে অনেক রকমের ছোটো ছোটো গয়নাগাটির দোকান, জামা কাপড়ের দোকান আর অনেক শঙ্খের দোকান দেখলাম, যেখানে ওনারা বিক্রি করার আগে বাজিয়ে দেখাচ্ছেন। বেশ সুন্দর। তারপরে আমরা চলে গেছিলাম খাজার দোকানে। আমার হাজব্যান্ড একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লো, এখানে লেখা রয়েছে নৃসিংহ সুইটস। বেশ লোকজন রয়েছে, কিন্তু আমরা দুপুরবেলা যখন এসছিলাম এখানে, আমরা গাঙ্গুরামস থেকে অলরেডি আমাদের খাজা নেওয়া হয়ে গেছে, যেটা আমাদের মনে হচ্ছে গাঙ্গুরামস খুব ভালো। এইটাও অনেকটাই ভালো। আমরা সন্ধেবেলা গিয়ে দেখেছি, কিন্তু ততক্ষণে আমাদের মার্কেটিং করা আর সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে। তো ওড়িশাতে গেছি, বাড়ির লোকেদের জন্য কিছু নেব না তা তো হয় না। পুরীতে গিয়ে এই ওড়িশা আর্ট মিউজিয়াম থেকে কিছু জামা কাপড় নিয়ে আমরা রাত্রিরে ডিনার করতে চলে গেছিলাম 12 মাসে 13 পার্বণ বলে একটা রেস্টুরেন্টে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে সেখানে রাত্রিরে ডিনার অর্ডার দেওয়ার পরে, তো ততক্ষণে আমি এই ভিডিওগুলো করে নিয়েছি। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমরা আজকে সকাল সকাল চলে এসেছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। পান্ডার সাথে কাল কথা হয়েছিল যে আজকে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য, কিন্তু আজকে যেহেতু রবিবার, তো তাই জন্য ভিড় বেশি হবে বলে পান্ডা আমাদেরকে জানান যে অনেক সকালবেলা, মানে একদম 6টার মধ্যে মন্দিরে পৌঁছতে। এখন বাজে 5টা 50, আমরা মন্দিরে পৌঁছে গেছি, প্রায় মন্দিরের সামনে রয়েছে। তো পুজো দেবো, কারণ ভেতরে তো মোবাইল এলাউ নয়, তাই আমি বাইরে থেকেই এই ভিডিওটা তুললাম। আমরা পূর্ব দিক থেকে এসেছিলাম, পূর্ব দুয়ার থেকে, আর ওইদিকে উত্তর দুয়ারটা সবেমাত্র খুলেছে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে লোকজন ছুটে আসছে সব জগন্নাথের দর্শনের জন্য। এই হলো জগন্নাথ দেবের রথ, যেটা এখনো রাখা রয়েছে, কেননা আমরা রথের পরপরেই এসছি বলে রথ এখনো এখানে রাখা এবছরে 2025-এর। আর এই হলো মন্দির, এই সবেমাত্র আমাদের চোখের সামনেই
এই দুয়ার সবে খোলা হলো, 6টা বাজে সকাল। আর এখানে কীর্তন হচ্ছে, রাস্তায় প্রচুর লোক, প্রচুর লোক, সবাই দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করা তো বাইরে থেকে সম্ভব না, সবাই দাঁড়িয়ে রয়েছেন। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। কেমন রেডি হয়েছে দেখো। আমি কেমন রেডি হয়েছি দেখি, কোনো লাভ নেই। পুজোর শেষের পরে, তাও সকাল 11টার কাছাকাছি, মন্দিরের বাইরে দাঁড়িয়ে দেখলাম ওই উত্তর দুয়ারে এতটাই ভিড়। আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম, আমরা ফাঁকা পেয়েছিলাম, তো এই ভিড়টা আর মন্দিরের চূড়াটা জাস্ট লাস্টবারের মতন দর্শন করবো বলে এই ভিডিওটা করা। তারপরে আমরা চলে গেছিলাম সেই 12 মাসে 13 পার্বণ, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, এই থালি নিয়েছিলাম আমরা। তারপরে পেট ভর্তি করে দুজনে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলে চলে যাই।